জানো তো আব্বাস, আমার খুব খারাপ লাগে। তুমি আমার জন্য কত কিছু করো, অথচ আমি তো কিছুই করতে পারি না। তোমার যে এত শরীর খারাপ, একটু যে যাবো তোমায় দেখতে, তারও উপায় নেই। আচ্ছা, আমি তোমার কাছে আর কত ঋণী হব বলতে পারো? তুমি তুমি বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি 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 জানি আমাদের এই সম্পর্কটা কোনোদিনও পরিণতি পাবে না, তবু আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় খুব ভালোবাসি, খুব। আমি তোমায় খুব ভালোবাসি। আবার কাঁদছে। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি আমার জন্য কি করলে, আমি তোমার জন্য কি করলাম, এসব আমার কাছে ভীষণ গৌণ। আর আর যদি এমন কথা বলেছো না, তাহলে কিন্তু আর বাবলুর ফুচকার স্টল থেকে চাটনি ফুচকা তোমাকে আমি আর খাওয়াবো না, বলে দিলাম। বলছি কি, শোনো না, ঘুম আসছে না, একটা গান শোনাবে? তাহলে 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 খুব ভালো হয়, ঘুম আসবে আমার। বেশ, শোনাচ্ছি। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে, যখন এসেছিলে। বর্দা, বর্দা। আবার তুই ওই ছেলেটার সাথে কথা বলছিস? আরে, তোর লজ্জা করে না? চাল নেই, চুলো নেই, এমন একটা ছেলের সাথে ভাব করতে? আমার তো সন্দেহ হয় ওই ছেলেটা না তোর কোনো ক্ষতি করে দেয়। শিখছিস কি এইসব বজ্জাতি করতে? ছোট ছোট ভাইগুলো তোকে দেখে কি শিখবে, কি শিখবে? হ্যাঁ, আজ একটা হেস্ত হেস্ত করে ছাড়বো, ওই ইতরটাকে এই পাড়া থেকে ছাড়া করবো। রে ওরা হাড় গরু, আমার বোনের দিকে নজর দেখাচ্ছি, ফোন করে কোন শোনা হচ্ছে? বর্দা, 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 দোহাই তোমার, তুমি ওকে কিছু করো না। তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু ওকে কিছু করো না। মনে রেখো বর্দা, সেই দিন অ্যাক্সিডেন্টের সময় আব্বাস না থাকলে আজ আমাদের ছোট ভাইয়েরাও কিন্তু জীবিত থাকতো না। তুমি এতটাও বেঈমান হয়েও না বর্দা। আমাকে বেঈমান বললি? একটা বাইরের ছেলের জন্য তুই আমায় কথাটা বলতে পারলি? শোন, হ্যাঁ, ও তোকে বাঁচিয়েছে বটে, কিন্তু তার বদলে তোকে ফুসলাচ্ছে। আমি কিছু বুঝি না। আমার পথের সামনে থেকে সরে যা।
আমি কিছুতেই সরবো না, কিছুতেই না। এরকম করিস না, জেনে রাখ, জেনে রাখ, আমি তোর ভালোই চাই। সরে যা। না, আমি সরবো না। পিছনে সিঁড়ি আছে, মুনি মুনি, পাগলামি করিস না, পাগলামি করিস না। আমি সরবো না, আমি সরবো না। পিছনে সিঁড়ি, পিছনে সিঁড়ি। মুনি, 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 মুনি। হাই, আমি অভিপ্সা আগরওয়াল। কথা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি অবাঙালি আছি। আমার ঘর ঝাড়খণ্ডে, আর আমার পুরা ফ্যামিলি অবশ্য দেওঘরে থাকে। সির্ফ আমি এই কাজের সূত্রে বছর দুয়েক হলো কলকাতায় এসে রয়েছি। জানেন, আমি বাঙালি না হলেও এই বাংলাকে, বাঙালিদের খুব ভালোবাসি। চান্স পেলেই সকালে উঠে কচৌড়ি তরকারি খেয়ে নিই। এছাড়া রসগোল্লা, বোঁদে, ইলিশ মাছ, উচ্ছে সেদ্ধ, মাছের ডিম, আরও কত কি খাওয়া প্র্যাকটিস করেছি। আগে আমি বাংলা বলতেই পারতাম না, তবে এখন মোটামুটি শিখেছি। অবশ্য আমায় ধৈর্য ধরে খুব যত্ন করে একজন শিখিয়েছে। সে না থাকলে আমি বুঝতেই পারতাম না বাংলা ভাষাটা এতটা সুইট। সরি, কি যেন বলে, ও হা, ইয়াদ আ গয়া, বাংলা ভাষাটা বড্ড মিষ্টি আছে, ঠিক যেন তারই মতো। ও হ্যাঁ, তার বলতে কার কথা বলছি জানেন? আমার বয়ফ্রেন্ডের কথা। উনি আবার একটা কলেজের প্রফেসর বাবু। অবশ্য খালি প্রফেসর বললে ভুল হবে, তাকে হ্যান্ডসাম প্রফেসর বললে বেশ মানাবে। এদিক ওদিক থেকে শুনি তিনি গেলে নাকি সব মেয়েরা খালি হাঁ করে তার দিকেই তাকিয়ে থাকে। বুঝি মেয়েদের এই ফিলিংসটা খুব বুঝি। আসলে উনি যখন যাদবপুরে আমার হোস্টেলের উল্টো দিকের ফ্ল্যাটটায় থাকতেন না, তখন আমিও অমন হাঁ করেই তাকিয়ে থাকতাম। আমার বেস্ট ফ্রেন্ড বলে, আমার অমন হাঁ করে চেয়ে থাকা দেখেই নাকি উনি আমার প্রেমে পড়বেন না করেও পড়ে গেছেন। কিসে না প্রেমে। আর কি বলি বলুন। ওহো, কি বলি আর, কোথায় আমি কি করি তা তো বলতেই ভুলে গেছি। তো শুনিয়ে, হ্যাঁ, আমি একজন পেশায় আর্কিটেক্ট আছি। এছাড়া নেশা হিসাবে বই লেখাকেও বেছে নিয়েছি। বেশ কিছু পুরানা মন্দিরের কারুকার্যের উপরে পড়াশোনা করে সেখানে সরাসরি গিয়ে দুখানা বইও লিখেছি। তবে সেসব বইগুলো ইংলিশেই আছে আর কি। এবারে অবশ্য আমার মিশনটা একটুখানি অন্য রকমের। মানে আমি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা নিয়ে একটা বই লিখতে চাই, তাও আবার বাংলা ভাষায়। জানি না কতটা কি করতে পারবো, তবে আমার উনি বলেছেন আমি নাকি পারবই। সেই জন্যেই বাংলা বলা, বাংলা লেটার, সরি, বাংলা অক্ষর, এগুলো একটু করে প্র্যাকটিস করছি। আপনারা হয়তো ভাবছেন আমি আমার বয়ফ্রেন্ডের নাম না বলে খালি উনি বলছি কেন। আসলে কদিন আগেই পাশের ফ্ল্যাটের রাঙা বৌদি বলছিল হাজবেন্ডের নাম নাকি মুখে আনতে নেই। যদিও আমাদের বিয়ে হয়নি, তবুও আমি ওনাকে না আর বলবো না, শরম লাগছে। যাক, বাবা গো, অনেক বাংলা লিখে ফেলেছি।
দেখুন তো কোটা কি ভুল করলাম। আজকের মতো এখানেই আমার ডায়েরি লেখা থামাচ্ছি, কেমন? কারণ এখন আমায় বাংলা ক্লাসে যেতে হবে, আর আমার বাংলা স্যার যে কে আশা করি সেটা আর বলে বুঝিয়ে দিতে হবে না। শরম লাগে না বুঝি? আসি তাহলে, দুগ্গা দুগ্গা।